March News Headlines. সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার খাদিজা আক্তার নার্গিসের অবস্থা এখনও সংকটাপন্ন। দ্বিতীয় অস্ত্র পাচার শেষে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে ফাঁসি দাবিতে উত্তাল সারা দেশ। খাদিজা হত্যা চেষ্টায় সিলেট অতিরিক্ত মহানগর হাকিম উম্মেদ সারাবান তাহারুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাত্রলীগ নেতা বদরুলের। গুলশানে হোলি আর্টিজানে হামলার ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না পাওয়ায় তাহমিদ হাসিব খান ও হাসনাত করিমকে ৫৪ ধারার মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত, জানিয়েছেন ডিএমপি কমিশনার। আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেন মাহমুদ ও হাকিম নামে দুই জঙ্গি। আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদের সঠিক পথে ফিরে আসতে সুযোগ দেওয়া হবে, না আসলে নির্মূল করা হবে। গুলশান হামলার পর বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তায় নেওয়া নানা পদক্ষেপে সন্তুষ্ট বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, তবে তাদের মধ্যে ফের হামলার আতঙ্ক এখনও কাটেনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে এক মতবিনিময়ের পর এই কথা জানান মেয়র আনিসুল হক। বর্তমান সরকার দারিদ্র্য বান্ধব, এই কারণে খাদ্য বান্ধব কর্মসূচিতে কেউ অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে রাজশাহী ৪ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। জাতিসংঘের পরবর্তী মহাসচিব পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটেরেস চূড়ান্ত মনোনয়নে নিরাপত্তা পরিষদে আজ আনুষ্ঠানিক ভোট। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থায় ১০ বছর নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র যন্ত্র তৈরির জন্য রসায়ন শাস্ত্রে চলতি বছরে যৌথভাবে নোবেল পেয়েছেন ৩ বিজ্ঞানী। জে.পি. সাউভে, স্যার জে ফ্রেজার স্টোরার্ড ও বার্নার্ড অ্যালফেরিঙ্গার মধ্যে পুরস্কার $৮ মিলিয়ন ভাগ হবে। প্রস্তুতি ম্যাচ জিতলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় সহজ হবে না ইংল্যান্ডের। সমান সুযোগ থাকবে টাইগারদেরও, এমন অভিমত টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমানের। এদিকে উন্মোচন করা হয়েছে ওয়ানডে ও টেস্ট সিরিজের ট্রফি। ডেভিড মিলারের অপরাজিত সেঞ্চুরিতে ৫ ম্যাচের যে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।